মাশায়েখের কথা কি কোরআনে আছে নাকি? আমি বলি নামাজের কথা তো আল্লাহ কোরআনে বলেন নাই, আল্লাহ তো বেহেশতের কথা কোরআনে বলেন নাই, দুজখের কথা কোরআনে বলেন নাই। আল্লাহ তাআলা বেহেশত বলেছেন জান্নাত শব্দ দিয়া, আর দুজখের কথা আল্লাহ নার শব্দ দিয়া ব্যবহার করেছেন। নামাজের কথা আমার আল্লাহ সালাত দ্বারা ব্যবহার করেছেন, আর হক্কানি উলামায়ে কেরামদের কথা, পীর মাশায়েখদের কথা আমার আল্লাহ তাআলা ওয়াকুনু মা'আস সাদিকিন দ্বারা ব্যবহার করেছেন। জোরে জোরে কন্না আল্লাহু আকবার। সেজন্য হক্কানি উলামায়ে কেরাম পীর মাশায়েখদের সাথে আমাদের সংস্পর্শ থাকতে চাই। জোরে কোন ঠিক কিনা? পীর মনে করেন দুই প্রকার। কয় প্রকার? কথা বলেন, কয় প্রকার? আজকে বাংলাদেশের মানুষ না বুঝে মাজারে সিজদা করছে, বাজারে সিজদা করছে, গাছের কাছে সিজদা করছে, বিভিন্ন মিনারের কাছে, বিভিন্ন সৌদের কাছে সিজদা করছে। মনে রাখবেন পীর দুই প্রকার, আউলিয়াউর রহমান, আউলিয়াউশ শয়তান। হক্কানি পীর, শয়তানি পীর। হক্কানি পীর কারা? যাদের কাছে নামাজ আছে, রোজা আছে, হজ আছে, যাকাত আছে, পর্দা আছে, পশিদা আছে, মিলাদ, কিয়াম, সিরাত, সুরত যা আল্লাহর রাসূলের তরিকা অনুযায়ী চলছে, ওরা হচ্ছে হক্কানি পীর। জোরে কোন ঠিক কিনা? আর জোরে বলেন ঠিক কিনা? যাদের কাছে নামাজ নাই, রোজা নাই, জিকির নাই, ফিকির নাই, মুরাকাবা নাই, মুশাহাদা নাই, নিঃসন্দেহে ওরা হক্কানি পীর না, ওরা হচ্ছে আউলিয়াউশ শয়তান। জোরে কোন ঠিক কিনা? বিশেষ করে মনে রাখবেন জনপুর, ফুরফুরা, সারসিনা, সোনাকান্দা, ধামতি, আড়াইবাড়ি, বানিয়াপাড়া এই সমস্ত হক দরবারগুলো হচ্ছে আসাদ্দু বায়াদাম মিনাল লাবান, দুধের চাইতে স্পষ্ট এবং স্বচ্ছ পরিষ্কার। জোরে কোন ঠিক কিনা? আর জোরে বলেন ঠিক কিনা? মনে রাখবেন হক্কানি পীর আর হক্কানি দরবার চিনার উপায় হচ্ছে যেই দরবারের সাথে মাদ্রাসা থাকবে, আলেমের সংখ্যা বেশি থাকবে, মনে করবেন ওটাই হচ্ছে হক্কানি পীর এবং মাশায়েখদের দরবার। জোরে কোন ঠিক কিনা? সুতরাং আপনারা ভালো পীর, ভালো আলেম, ভালো উলামা, ভালো দরবার চেয়ে সেখান থেকে নসিহত আনার জন্য, ফায়েজ বরকত আনার জন্য যাবেন, অন্যথায় অন্য জায়গায় গিয়ে মাথা ঝুঁকাবেন না। দেখেন মুসলমান, আমরা কত বড় বোকা হয়ে গেছি। একটা গরু যখন খাবার খায়, খাবারের কাছে মাথা ঝুঁকায়। একটা মুরগি যখন খাবার খায়, খাবারের কাছে মাথা ঝুঁকায়। একটা হাঁস যখন খাবার খায়, পাখি যখন খাবার খায়, খাবারের কাছে মাথাটা ঝুঁকায়। কিন্তু আরশ আজিমের মালিক আল্লাহ তাআলা মানুষের কপালটাকে এত পবিত্র রেখেছেন, জায়গায় জায়গায় মাথা নত করার জন্য আল্লাহ দেন নাই। খাবারের কাছে তার মাথা নত হবে না, খাবার তার মুখে আসা আনার জন্য আল্লাহ দুটো হাত ব্যবস্থা করেছেন। আল্লাহু আকবার বলবেন না? ইচ্ছা হচ্ছে, উদ্দেশ্য হচ্ছে তার মাথাটা খাবারের কাছে ঝুঁকবে না, তার মাথাটা ঝুঁকবে একমাত্র আমি আল্লাহর আরশ আজিমের মালিক আল্লাহর কুদরতি কদমে। জোরে কোন আল্লাহু আকবার। তাহলে জান্নাতে পাবার প্রথম শর্ত হচ্ছে মুসলমান হতে হবে। মুসলমান মানে হচ্ছে আত্মসমর্পণকারী। যতক্ষণ পর্যন্ত আত্মসমর্পণ